হ্যালো দর্শক, আজ আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো মূলত আজকের ভিডিওটি হবে পেঁয়াজ চাষকে ঘিরে। তো পেঁয়াজ চাষের কী কী রোগবালাই হয় এবং কী কী কীটনাশক ব্যবহার করতে হয় এবং সুন্দরভাবে ফসল ফলানো যায়, তো সেটাই মূলত আজকের বিষয়বস্তু। এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব যে কীভাবে এত সুন্দর আমার পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পেঁয়াজ ক্ষেতটি। তো দেখতে থাকুন পেঁয়াজ ক্ষেতটি। তো এই পেঁয়াজগুলো মূলত কিভাবে এত সুন্দরভাবে হয়েছে এবং কি পরিচর্যা নিতে হয়, তো আজ আপনার এই ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন সকলে। তো এই মূলত পেঁয়াজের প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে প্লাপল ব্লস, যেটা বৈজ্ঞানিকভাবে নামকরণ করা হয়েছে। তো এই সমস্যাটা কি আপনাদের দেখাবো দু একটা গাছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে পাতাতে ছোট ছোট মরা দাগ এবং হলুদ বর্ণের দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে পচামেনা পেঁয়াজের। তো এটাকে নিধন করার জন্য আপনাদেরকে ইপ্রোডিয়ন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে। ইপ্রোডিয়ন গ্রুপের কীটনাশক, যে কোনো কোম্পানি ইপ্রোডিয়ন গ্রুপের যদি কীটনাশক ব্যবহার করা হয় নিয়মিত 7 থেকে 10 দিন পর পর, তাহলে মূলত এই সমস্যাটা আসবে না। এবং আর একটা বিষয় বলে রাখা ভালো, পেঁয়াজের এক ধরনের শোষক পোকা আছে, যেই শোষক পোকাটি পেঁয়াজের গাছে বসবে এবং রস চুষে খাবে, খেয়ে গাছগুলো নিস্তেজ হয়ে যাবে এবং পেঁয়াজ গুটি হবে না, পেঁয়াজের গাছ ছোটো থাকবে এবং পাতাগুলো দেখবেন কুঁকড়ি হয়ে যাবে, জড়ো জড়ো হয়ে যাবে। তো এটাকে নিধন করার জন্য ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক, যে কোনো কোম্পানির কীটনাশক আপনাদের ব্যবহার করতে পারেন। ইমিডাক্লোপিড এবং ইপ্রোডিয়ন গ্রুপের পাউডার বা ছত্রাকনাশক, এই দুটি একসাথে শোষক পোকার জন্য শোষক পোকার জন্য ইমিডাক্লোপিড এবং এই পচামিনার জন্য ইপ্রোডিয়ন গ্রুপের এই দুটি কীটনাশক আপনাদের কন্টিনিউ ব্যবহার করে যেতে হবে। পেঁয়াজের গুটি যতদিন বড় না হয়েছে ততদিন কন্টিনিউ এটা 7 থেকে 10 দিন পর পর যদি ব্যবহার করতে থাকেন, তাহলে এত সুন্দর পেঁয়াজ ক্ষেতটি আপনারা উপহার হিসেবে পাবেন। তো আমার মূলত এই পেঁয়াজ ক্ষেতটির বয়স হচ্ছে 1 মাস। তো 1 মাসে গাছের গ্রোথ এবং এখনও তেমন সমস্যা আমি দেখতে পাইনি। নিয়মিত কীটনাশক ব্যবহার করি, এই জন্য আমার পেঁয়াজ ক্ষেতটি এই পর্যন্ত খুব সুন্দরভাবে হয়েছে এবং আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করতে পারছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমার পেঁয়াজ ক্ষেতটি কত সুন্দর হয়েছে। আমার এইভাবে চাষ করলে, আমি দুটো কীটনাশক ব্যবহার করেছি এই পর্যন্ত, তাতে রেজাল্ট অনেক ভালো হয়েছে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ক্ষেতটি। পেঁয়াজ ক্ষেতের পাশাপাশি আমি আবার এই যে পেঁয়াজের ভাগ করে দেওয়া আছে, বেড সিস্টেম করা আছে, এই বেডে হচ্ছে পটলের গাছ দিয়েছি। পটলের গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হয়েছে। এই পেঁয়াজগুলো উঠে যাওয়ার পরে আবার পটল চাষ শুরু করব এখানেই। তো পেঁয়াজ থাকতেই আর কিছুদিন পর ঝাংলা, যেটা আড়ানি বলে, ঝাংলা পটলের সেটা দিব এবং পটলগুলো গাছ তুলে দেব এবং এই পেঁয়াজগুলো যখন হয়ে যাবে তখন পেঁয়াজগুলো তুলে নেব এবং বেডগুলো আবার পুনরায় খাবার দেব। জৈব সার, রাসায়নিক সার ব্যবহার কম করব। রাসায়নিক সার ব্যবহার করলে পেঁয়াজের বেশি ক্ষতি হয়, এই জন্য রাসায়নিক সার থেকে বিরত থাকি। এবং জমিতে আমি খোল দিয়েছি, খোল দেওয়ার পরে এখনও পর্যন্ত সেচ দেওয়া হয়নি, সেচ দেব। তো এতে করে ধীরে ধীরে গাছটা শক্তি পাবে এবং গাছের পচামিনা বিভিন্ন প্রকার আক্রমণ থেকে রক্ষা পাবে। রাসায়নিক সার আপনারা যত ব্যবহার করবেন ততটা ক্ষতির সম্মুখীন হবেন। তো জৈব সার, বিশেষ করে জৈব সার এবং খোল, এই দুটো প্রধান খাদ্য যে কোনো ফসলের আপনারা ব্যবহার যদি করতে পারেন, এই দুটা খাদ্য, তাহলে আপনাদের ফসল বিভিন্ন রকম পোকার রোগ বালাই থেকে সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।